সংকটাপন্ন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দেশবাসী। বিভিন্ন জেলায় মিলাদ দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করা হয়। সকালে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বিশেষ সভাতেও আরোগ্য কামনায় দোয়া করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো পোস্টে আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন সবাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। নানা শারীরিক জটিলতায় গত ৩ দিন ধরে সিসিইউতে চলছে তার চিকিৎসা। এমন অবস্থায় উদ্বিগ্ন দেশবাসী। শনিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভাতেও সাবেক প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জাতীয় রাজনীতির স্থিতিশীলতার প্রসঙ্গ উঠে আসে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশেও দোয়া করা হয়। লালমনিরহাটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামারবাড়িতে দোয়ার আয়োজন করেন নেতাকর্মীরা। সাতক্ষীরায় বিকেল ৪টায় তালতলা বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে সদর উপজেলা বিএনপি। বক্তারা বলেন, খালেদা জিয়ার মতো নেতৃত্ব মাঠে ফেরা শুধু একটি দলের চাওয়া নয়, এটি দেশের স্থিতিশীলতার জন্য জরুরি। সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে দুপুরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া পরিচালনার আহ্বান জানান তারা। জামালপুরের ইসলামপুরেও দোয়া ও মিলাদে চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রংপুর, লক্ষ্মীপুর ও টাঙ্গাইলেও বিএনপির নেতাকর্মীরা বর্ষিয়ান এই রাজনীতিবিদের সুস্থতা কামনা করে দোয়া করেন। রাজনীতিবিদ এমনকি বিভিন্ন অঙ্গনের তারকারাও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। সুস্থ হয়ে আবারও দেশ ও দেশের মানুষের সেবা করবেন এমন প্রত্যাশা সবার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ।